নমস্কার, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমাদের থাইল্যান্ড বেড়ানো থার্ড ডে ট্যুরটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি ফুকেত থেকে ফিফি আইল্যান্ড ডে ট্রিপে। এর আগের দুটো পার্টে আমাদের কলকাতা থেকে ফুকেত যাওয়া এবং ফুকেতে একটা দিন আমরা কিভাবে কাটালাম সেই ভিডিও শেয়ার করেছি। ফুকেত থেকে ফিফি আইল্যান্ড, মায়া বে, বাম্বু আইল্যান্ড এই ডে ট্রিপটাই ছিল আমাদের জন্য সবথেকে এক্সাইটিং। সকাল সকালই আমরা জেটি ঘাটে এসে পৌঁছে গেছি, যেখান থেকে স্পিড বোটে করে আমরা যাব ফিফি আইল্যান্ড। এই ট্রিপের টিকিটটা আমরা আগেই বুক করে নিয়েছিলাম। ফুকেতের রাস্তায় প্রচুর ট্রাভেল এজেন্টের স্টল আছে, সেখান থেকেই বুক করে নেওয়া যায় এই ফিফি আইল্যান্ড ডে ট্রিপের টিকিটটা। এটার একাধিক টাইম স্লটও আছে। আমরা মর্নিংয়ের টিকিটটা বুক করেছিলাম, আর এই টিকিটটা 1600 থাই বাট পার পার্সন পড়েছিল, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 4000 টাকা পার পার্সন। আর বাচ্চার জন্য পড়েছিল 1200 থাই বাট, অর্থাৎ প্রায় 3000 টাকা। তবে এই প্যাকেজটার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডিং ছিল। ফুকেতে হোটেল থেকে আমাদেরকে শেয়ার্ড গাড়িতে করে জেটি ঘাটে নিয়ে আসা হয়। এরপর সারাদিন স্পিড বোটে ঘোরার পর আবার আমাদেরকে হোটেলে শেয়ার্ড গাড়িতেই ড্রপ করে দেওয়া হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ, জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, আলাদা করে আর কোনো খরচ করতে হয়নি। স্পিড বোটে করেই যাওয়ার সময়তেই কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছাবো ফিফি আইল্যান্ড। দূর থেকেই ফিফি আইল্যান্ডকে অসাধারণ সুন্দর লাগছিল। জেটি ঘাট থেকে প্রায় 45 মিনিট লেগেছিল আমাদের ফিফি আইল্যান্ডের প্রথম স্পটটাতে পৌঁছাতে। দিনটা একেবারে ঝকঝকে পরিষ্কার ছিল, জলের রংটা দেখেই বুঝতে পারছেন। প্রকৃতির এই অসাধারণ সুন্দর রূপ যেন চোখ ফেরানোই যায় না। প্রথম স্পটে এসে আমাদের স্পিড বোট প্রায় 30 থেকে 40 মিনিট এখানে দাঁড়িয়েছিল। এই জায়গাটার নাম ছিল পিলে লাগুন। এখানে কিন্তু স্নরকেলিং করা যায়, আমরা যদিও করিনি। আর এই স্নরকেলিংয়ের জন্য আলাদা করে কোনো টাকা লাগে না, এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আর এখান থেকে লং টেল বোটে করে চারপাশটা ঘুরে দেখা যায়, তবে সেটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, সেটার জন্য আলাদা করে লং টেল বোট বুক করতে হয়। এই জায়গাটা অসাধারণ লেগেছিল, দু চোখ ভরে দেখেছিলাম প্রকৃতিকে। এখানে আমাদের বেশ কিছু পছন্দের ছবিও তুললাম, আর এগুলো আমাদের কাছে লাইফ টাইম মেমোরি হয়ে রয়ে যাবে। ফুকেতে আসার আগে বাড়ি বসেই এই জায়গাগুলোর ছবি দেখেছিলাম, তবে এখানে এসে নিজের চোখে দেখে পুরো জার্নিটা নিজে এক্সপিরিয়েন্স করে যেটা ফিল করলাম সেটা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। ছবি বা ভিডিওর থেকেও অনেক অনেক বেশি সুন্দর এই জায়গাটা। আর সময় যে এত তাড়াতাড়ি কেটে যাচ্ছিল, মনে হচ্ছিল আরেকটু সময় থাকতে পারলে যেন আরও ভালো করে দেখতে পারি। যারা এখানে স্নরকেলিং করেছিলেন তাদেরও অসাধারণ এক্সপিরিয়েন্সের কথা আমরা শুনেছি। আমাদের এর পরের স্পটটা ছিল মায়া বে। এই স্পটটা থেকে 10-15 মিনিট স্পিড বোটে করেই আমরা পৌঁছে গেছিলাম মায়া বেতে। স্পিড বোট থেকে নেমে একটুখানি হেঁটে মায়া বেতে পৌঁছাতে হয়। পৌঁছানোর রাস্তাটা বেশ সরু, দেখতেই পাচ্ছেন। মায়া বেতে যাওয়ার জন্য 400 থাই বাট এন্ট্রান্স ফি লাগে, তবে আমাদের প্যাকেজে কিন্তু এটা ইনক্লুডেড ছিল, তাই আমাদেরকে আর আলাদা করে দিতে হয়নি। 400 থাই বাট মানে 1000 টাকা অ্যাপ্রক্সিমেটলি পার পার্সনের এন্ট্রান্স ফি। আর বাচ্চার জন্য লাগে এর হাফ, অর্থাৎ 200 থাই বাট বা 500 টাকা। আপনারা যদি থাইল্যান্ড বেড়াতে যাবেন বা ফিফি আইল্যান্ডের এই ডে ট্রিপটা করেন, তাহলে কিন্তু ট্রাভেল এজেন্টের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন যে এন্ট্রান্স ফিটা এখানে ইনক্লুডেড আছে কিনা প্যাকেজে। আমাদের প্যাকেজে ইনক্লুডেড থাকায় আমাদেরকে আর আলাদা করে এন্ট্রান্স ফিটা পে করতে হয়নি, তবে অনেক ট্যুরিস্টকেই কিন্তু এটা পে করতে হয়েছে। আর মায়াবীর সৌন্দর্য নিয়ে তো কিছু বলারই নেই। জানি না আপনারা ভিডিও দেখে কতটা ফিল করতে পারছেন, তবে মায়াবীর সৌন্দর্য সত্যিই ভোলার নয়। কত দেশের কত মানুষ এখানে এসেছে, কত রকমের মানুষ, কত রকমের পোশাক, কত রকমের ভাষা যেন এখানে একেবারে মিলেমিশে গেছে সব। নিজেদের বেশ কিছু সুন্দর সুন্দর ফটোও আমরা এখানে ক্লিক করে নিলাম। সব মিলিয়ে প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো আমরা এই মায়াবেতে কাটাতে পেরেছিলাম। মায়াবে ঘোরার পরে এরপরে আমরা চললাম লাঞ্চ করতে। মায়াবে ঘুরে আবার স্পিড বোটে এসে মাত্র 10 মিনিটেই পৌঁছে গেলাম লাঞ্চ স্পটে। এই জায়গাটা আলাদা করে কোনো দেখার জায়গা না হলেও কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিল এই স্পটটাকে। এটাও একটা ছোট্ট আইল্যান্ডের মতো, সেখানে অল্প কয়েকটা হোটেল রয়েছে, সেখানেও হয়তো থাকা যায়। অনেকেই ফিফি আইল্যান্ডে গিয়ে থাকতে চান, তারা এই জায়গার এই হোটেলগুলো সম্পর্কে একটু খোঁজখবর নিলেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন।
এখানে থাকারও কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকবে, তবে আমাদের এটা ছিল শুধুই ডে ট্রিপ। লাঞ্চের জন্য এখানে আমরা 1 ঘন্টা মতন সময় পেয়েছিলাম। 15 মিনিটে কোনো রকমের লাঞ্চ সেরেই কিন্তু আমরা চারপাশটা ঘুরতে শুরু করেছিলাম। আর লাঞ্চ বলতে এখানে ছিল বুফে লাঞ্চ, অনেক রকম থাই খাবার অ্যাভেলেবেল ছিল। তবে সব খাবার আমাদের টেস্ট করে দেখাও হয়নি, যেটুকু খেয়েছিলাম তাতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। তবে খাবারগুলো একেবারে ঠান্ডা ছিল, একটু গরম হলে আরও ভালো হতো। আর এখানে আমরা খেয়েছিলাম থাই কেক, যেটা আমাদের গাইড স্পেশালি আমাদেরকে খাইয়েছিল। এগ ইয়ক স্টাফড থাই কেক। টেস্টটা একটু ডিফারেন্ট, তবে এটা আমার খুব একটা ভালো লাগেনি। এবারে আবার স্পিড বোটে করে চললাম আমাদের আজকের লাস্ট স্পটে, সেটা ছিল বাম্বু আইল্যান্ড। তবে এটা কিন্তু বাম্বু আইল্যান্ড নয়, এটা বাম্বু আইল্যান্ড যাওয়ার পথে আরেকটা জায়গা, এটাকে বলা হয় মাঙ্কি বে। দূর থেকে বা ফটোতে হয়তো মাঙ্কিদেরকে বোঝা যাচ্ছে না, তবে প্রচুর মাঙ্কি ছিল এখানে। এরপরে চলে এসেছি আজকে আমাদের লাস্ট স্পট, বাম্বু আইল্যান্ড। বেশ ছোট কিন্তু খুব সুন্দর একটা আইল্যান্ড। আগে নাকি এখানে প্রচুর বাম্বু বা বাঁশ গাছ ছিল, সেটা থেকে এই জায়গাটার নাম হয়েছিল বাম্বু আইল্যান্ড। এই ছোট্ট আইল্যান্ডটা ঘুরে দেখতেও কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। এখানে 2-1টা ছোট খাবারের স্টল আছে, তবে খাবার কিন্তু বেশ এক্সপেন্সিভ। ব্যাস, আমাদের আজকের দিনের ঘোরা এখানেই শেষ। এবারে আমরা এখান থেকে ফিরে যাব জেটি ঘাটে, তারপর সেখান থেকে শেয়ার্ড গাড়িতে করে আবার হোটেলে। আমাদের ফুকেতে 3rd ডে কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যতটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায় সেটারও চেষ্টা করলাম। যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।